সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। আরো জানাতে গাজীপুর, খুলনা, ছিলেন আপনারা জানেন যে গাজীপুরের ডেভিল হান্ট যে অপারেশন, যৌথ বাহিনীর যে অপারেশন, সেই অপারেশনে গতকাল রাত থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু সেই অপারেশনে এই পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু ৭৯ জনকে গ্রেপ্তার করেছে এবং তারপর কিন্তু আপনার জেলা পুলিশে অর্থাৎ ৫টি থানায় কিন্তু আপনার ২১ জনকে আটক করেছে। মোট আজকের অভিযানে গতকাল থেকে সকাল পর্যন্ত যে অভিযান চালিয়েছে ডেভিল হান্ট, সেই অভিযানে কিন্তু আপনারা জানেন যে ১০০ জনকে কিন্তু আটক করেছে। এছাড়া আপনি জানেন যে গাজীপুরের যে শ্রীপুর উপজেলায় কিন্তু একটি বাড়ি থেকে অর্থাৎ খায়রুল ইসলাম নয়নের বাড়ি থেকে কিন্তু আপনার যে সাবেক সিরাজগঞ্জ শাহজাহানপুরের যে সাবেক এমপি চয়ন ইসলামকে কিন্তু আটক করেছে। সে এই বাড়িতে আত্মগোপনে ছিল, প্রায় ২ মাস কিন্তু আত্মগোপনে ছিল। সে থেকে কিন্তু গতকাল রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু চয়ন ইসলামকে আটক করে। এছাড়া কিন্তু আপনি জানেন যে গাজীপুরে কিন্তু এখনো আজকে পর্যন্ত কিন্তু থমথমে যে অবস্থা সেটা বিরাজ করছে এবং আপনার সব জায়গায় কিন্তু পুলিশের অভিযান শুরু হয়েছে এবং সব জায়গায় কিন্তু পুলিশের যে অভিযান সেটা কিন্তু জোরালো ভাবে চলছে। গাজীপুরের সব জায়গায় এখন পর্যন্ত কিন্তু মোট ১৭৫ জনকে কিন্তু আটক করা হয়েছে গতকাল এবং আজকে মিলে কিন্তু এই পরিসংখ্যানটা। তবে কিছুক্ষণের মধ্যেই জেলা পুলিশ রয়েছেন, উনি ব্রিফিং দিবেন, ব্রিফিংয়ে বলবেন যে অভিযান সম্পর্কে কিন্তু উনি একটি ধারণা দিবেন। তা আপনারা জানেন যে গাজীপুরের যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং পুলিশ কিন্তু সাঁড়াশিভাবে সব জায়গায় অর্থাৎ গাজীপুরের ৫টি থানা এবং মেট্রোপলিটনের যে ৯টি থানা সব কিছু মিলে কিন্তু আপনার এই অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই কিন্তু বিভিন্ন বাড়িতে তারা কিন্তু অভিযানে অব্যাহত রেখেছেন এবং সব জায়গায় কিন্তু অভিযানে তারা ব্যস্ত সময় পার করছেন। তো আপনি জানেন যে গাজীপুরের যে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় কিন্তু কেন্দ্রীয় যে সমন্বয়ক, সেই সমন্বয়ক কিন্তু গাজীপুরে এসেছিলেন এবং সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই সময় থেকে কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন পুলিশকে এবং তারপর থেকে কিন্তু গাজীপুরে যে আন্দোলন সেটা কিন্তু জোরালোভাবে হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গতকাল বিভিন্ন জায়গায় উপজেলার কালিয়াকুড়ও কিন্তু ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে এবং সব জায়গায় কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তো যতক্ষণ পর্যন্ত এই আসামিকে ধরা না হবে, অপরাধী যারা রয়েছেন তাদেরকে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন যে এখানকার যারা সমন্বয়ক রয়েছেন বা পুলিশ রয়েছেন তারা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের খুলনায় কিন্তু সন্ত্রাস দমন এবং বিভিন্ন মামলার আসামিদেরকে আটক করার জন্য বা গ্রেফতার করার জন্য কিন্তু অভিযান নিয়মিতভাবে চলছে। পুলিশ, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা কিন্তু অভিযান করছে। তবে অপারেশন ডেভিল হান্টের যে বিষয়টা সেটা কিন্তু খুলনায় এখনো ওইভাবে আসলে লক্ষ্য করা যায় নাই। আমি আজ সকালেই সেনাবাহিনী, বিজিবি, আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরে কথা বলে যেটি জানতে পেরেছি যে অপারেশন ডেভিড হান্টের যে অভিযান সেটা কিন্তু খুলনা এখনো আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেনি। তবে তারা দাবি করেছে যে পৃথক যে অভিযান সন্ত্রাস দমন এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করার যে বিষয়টা ছিল তারা অব্যাহত আছে এবং গতকালেও কিন্তু খুলনার হরিণটানা থানায় যৌথ বাহিনী কিন্তু একজন সন্ত্রাসীকে আটক করেছে। এর আগেও কিন্তু হত্যা মামলা সহ বিভিন্ন আসামিদেরকে কিন্তু যৌথ বাহিনী অ্যারেস্ট করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু খুলনা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ টহল জোরদার সহ আসলে চেকপোস্ট বসানো হয়েছে এবং আজকের ভিতর কিন্তু নৌবাহিনী খুলনা মেট্রোর ভিতর একটি যৌথ বাহিনীর মাধ্যমে একটি ক্যাম্প পরিচালিত করার সম্ভাবনা আছে। পাশাপাশি চেকপোস্ট বসাবে এমনটি তথ্য আমাদেরকে জানিয়েছে, তবে কোথায় বসাবে এখন সেটা আমাদেরকে নিশ্চিত করে বলেনি। আর বিজিবির বিষয়ে আমি কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সীমান্তের পাশাপাশি কিন্তু খুলনায় যৌথ বাহিনীর সহযোগীর জন্য যে সাপোর্টটা দরকার তারা বিজিবি দিচ্ছে। সর্বশেষ আমি একটু জানিয়ে রাখি যে অপারেশন ডেভিড হান্টের বিষয়ে একটি সূত্র যেটা নিশ্চিত করেছে যে সেভাবে আসলে এখন নির্দেশনা না আসলেও সন্ত্রাস দমন এবং মামলার আসামিদেরকে আটক করার জন্য পৃথকভাবে বা অনেক ক্ষেত্রে যৌথভাবে কিন্তু আসলে অভিযান খুলনাতে অব্যাহত রয়েছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী আছে তার কাছে, সেখানকার বিস্তারিত তথ্য জানতে।